হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা কষ্টকর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। প্রত্যেক দিন কই নতুন ভিডিও, সুন্দর ভিডিও, কিন্তু আজকে কষ্টকর ভিডিও কইতাছি। কি লেগা কষ্ট? কারণ আমরা ভালো নাই, ভীষণ কষ্টে আছি। তার কারণ হয়েছে কাজ, এত কাজের চাপ, কাজের চাপে কোমর টোমর বাঁকা করে লাইছি। মানে কাজ করতে করতে এত কাজ। তা আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝবা আমরা কি কষ্ট করতেছি, আর অবশ্যই আমরার কষ্টটা তোমরা ফিল করতে পারবা। তো তোমরা তো জানোই অনেক দিন ধরে আমরা বাড়িতে রঙের কাজ টাজ চলতেছে। তো ওখানে এতদিন আমরা তারার রং করাটা আমরা দাঁড়ায় দাঁড়ায় রং চাইছি। আর ওখানে ঠাকুরে কয় যে তারা কিনলেগে একলা একলা কাজ করতো, তোরাও একটু কর, সাহায্য কর। তো সনর বাবা দেখলা একটু আগে যে ওই দাদাটার সঙ্গে শিলিংয়ে মানে সুতা দিয়ে দাগ দিতেছিল। কারণ ওই যে দাদাটা যে বর্ডারটা আঁকতেছে, এই বর্ডারটা আকনের লেগে, এটা কি লেগে আঁকতেছে কমো একটু পরে। তো ওখানে যে ঘরটা খালি করছিলাম, ছোপা টোপাটি উঠানে নিয়ে বাইর করে রাখছিলাম, ইডি আবার ঘরে ঢুকাইতেছি। এবার বুঝো, একটু হলেও বুঝতেছো যে কত কষ্ট, জিনিসপত্র টানাটানি এখান থেকে ওইখানে নেওয়া কতটা কষ্টকর ব্যাপার। তখন শোকেসটা খুললাম, শোকেসটার ভিতরে যত জামা কাপড় আছে এই জামা কাপড়টি নাকি বাইর করতে হইব, কারণ শোকেসটাও বাইরে নিব। তো এত জামা কাপড় শোকেসের ভিতরে, এত জামা কাপড় নিয়ে শোকেসটা বাইরে নেওয়া কোনো রকমেই সম্ভব না, একটা ফাটাফাটি ব্যাপার আর কি। তো এই লেগে সব জামা কাপড়টি এখন বাইর করিয়া বাইরে যে সোফাটা নিয়ে রাখছিলাম এই সোফাটার মধ্যে রাখতেছি। আর এই জামা কাপড় সব বাইর করিয়া সোফাতে রাখতে রাখতে আমি একদম হাঁপাইয়া গেছি। আমি আধা ঘন্টার মতো আর কোমর সোজা করতে পারতেছিলাম না, এরকম একটা অবস্থা আর কি। তো সব জামা কাপড়টি আন্না রাখলাম। এদিকে ঘরে রং করা চলতেছে, ওই যে সিলিংয়ে যে এই বর্ডারটা আঁকতেছে, এটা আমার ডিসিশন, মানে আমি কইছি যে ইয়ান একটা বর্ডার আঁকা দেন, কারণ আমরার ঘরটা হচ্ছে টিনের ঘর, ছাদের ঘর না। তো বাইরের থেকে তো টিন, কিন্তু ভিতরের থেকে যাতে দেখতে ছাদ লাগে ওই রকম একটা ডিজাইন বানিয়ে দিতে কইছি, কারণ গরিবের ছাদ আর কি, গরিবের ছাদ বানানোর একটা প্রচেষ্টা চলতেছে আর কি। তো তোমরা কেউ হাসছো না, একটু মজা করলাম। তারপরে হইছে এই যে জামা কাপড়টি আন্না সব রাখলাম ছোপার মধ্যে। তো ছোপার নিচের জায়গাটাও কিন্তু খালি রাখছি না, এই জায়গাটাও একদম ভর্তি করে আলাইছি। সব সাজানোর জিনিস টিনিস আন্না প্যাকেটে ঢুকাইয়া, তারপরে ডিব্বাতে ঢুকাইয়া, বাক্সে ঢুকাইয়া সব ছোপার নিচে ঢুকাইয়া দিছি। মানে কোনো জায়গা খালি রাখতাম না, সব জায়গা ভর্তি। এই জায়গাটার অবস্থা দেখো, মানে কীরকম একটা অবস্থা নিজেও ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারতেছি না তোমরারে। আর এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে আমার একটা জেঠি শাশুড়ির, মানে একদম আপন জেঠি শাশুড়ি, কিন্তু তাইনের আমি দেখছি না, ছবিতেই দেখছি, সামনাসামনি কোনো দিন দেখছি না, কারণ তাইনি পৃথিবীতে নাই আর কি। তো আমি ভিডিওটা শুরু করছিলাম বিকালবেলার থেকে, তখন হচ্ছে সন্ধেবেলায় কই যে কাজ টাজ করে একটু খিদে পাইছে, তো একটু খাই। তো সনর বাবা কালকে একটা কাঁঠাল আনছিল, কাঁঠালটা ভাঙছি। এবার সনও কয় যে কাঁঠালের রস খাইবো, এমনি কাঁঠাল খাইতো না। তারপরে কি করুম, মানে বাচ্চা কিছু বায়না করলে তো এটা না করিয়া পারে না। তারপরে কাঁঠালের রসটা করলাম, রস করে চিনি দিয়া দুধ দিয়া একটু মিল্ক জ্যাকফ্রুট শেক বানাইয়া দিলাম সনরে। আর সন তো খাইয়া সে কি খুশি, নাচানাচি শুরু করে দিছে। আর দাঁড়াইছে কোনখানে দেখো, ওই যে বারান্দার মধ্যে বক্সটা রাখছি, ছোপা রাখছি, ওইখানে উঠটা দাঁড়ায় খাইতেছে আর কইতেছে চলো তোমাকেও একটু খাইয়ে দিই। তো তোমরা একটু দেখাইলাম যে সনো আমার কত যত্ন করে, সনো আমার কত খেয়াল রাখে। তো খাওয়া দাওয়া শেষ করিয়া তারপরে ওই যে দাদাটা রং করেন না, দাদাটা বিকেল একবার বাড়িতে গেছিল গা, আবার সন্ধ্যার পরে আইসে কাজ করতে, কারণ রঙের কাজটা পুরো কমপ্লিট হয়েছিল না। এই ঘরটা আজকে কমপ্লিট করণই লাগবো, কারণ কালকের থেকে আরেকটা ঘর রং করা শুরু হইব। তখন বাজে রাত্র 7:09। দেখো আমি মোবাইলে দেখাইতে আসি। তো দাদা আবার আইসে বাড়ির থেকে, স্নান করিয়া ভাত টাত খাইয়া আবার আইসে। আর আমরা এদিকে এই রুমটা কালকের থেকে রং করা শুরু হইব দেখে এই রুমটা এবার খালি করণ লাগবো এই আজকে রাত্রের মধ্যে। তো আমরা দুইজনের পক্ষে একা একা সম্ভব না দেখে ওই দাদাটারে সনর বাবা কইলো যে একটু আইলে তারপরে তাইনে সহ ধইরা কাজটা করুম আর কি। এদিকে সনর কাণ্ড দেখো, শোকেসের থেকে যে সব জামা কাপড় বাইর করছি ওইখান থেকে একটা জামা পাইছে যেটা সনর হইয়া গেছে, কারণ এটা আমার অনেক আগের জামা, আরও ধরো 13 বছর আগের জামা। তো তখন আমি একটু চিকন আসছিলাম, এখন তো একটু মোটা হয়ে গেছি, তখন আর আগের জামাটি হয় না। তো ওই জামাটি সনর বড় হয়, তবুও মানে সন গায়ে দিয়া মানে একটু দুষ্টামি করতেছে আর কি, কইতেছে মা তুমি এত ছোট ছিলে, তোমার জামাটা আমার হয়ে যাচ্ছে। তো এই সব অবস্থা আর কি।
তো এইদিকে দেখো যে কাঁসার কলসিটা দেখতে আসো তোমরা, কাঁসার না পিতলের জানি কয়, এই যে কলসি, চামচ, হাতাখন্তি, কত কিছু, এটি আমার বিয়ের জিনিস। তো এই যে বিয়েতে যে একটা রীতি যে কাঁসার থালা বাটি ঘটি কলসি ডেক এটি দন লাগবো, তো এটি দিছে, এটি দিয়া তো কোনো কাজে পৌঁছে না, এই যে খাটের বাক্সর মধ্যে পড়ে পড়ে মানে ঘুমাইতে আছে আর কি। তো আমি মনে করি এসব জিনিস না দিয়ে এটির বদলে কাজে লাগানো কিছু জিনিস দিলেই মনে হয় ভালো, কিন্তু সমাজের নিয়ম আর কি, মানুষের সমালোচনা করবো এটি না দিলে, এর লেগে দিতে হয়। তো এই আর কি অবস্থা। ওখানে আমরা বক্স খাটটা ইয়ান থেকে সরাইয়া বাইরে নিতে হইব, কারণ এই রুমটা তো কালকে রং করব। তো বক্স খাটের ভিতরে যত জিনিসপত্র আসিল সব কিছু বাইর করে লাইছি, বাইর করে তারপরে এবার নাট বল্টু টল্টু খুললা তারপরে খাটটারে একদম পাট 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 করে লাইছি আমি আর সোনুর বাবা মিললে। তারপরে এটারও পরিষ্কার করতেছি ঝাড়ু দিয়া, কাপড় দিয়া, ব্রাশ দিয়া, যেমনে পারতাছি এমনি এটারও পরিষ্কার করতেছি। মানে এত নোংরা হয়েছে নিচের দিকটায়, আর এটি তো সব সময় পরিষ্কার করা যায় না, হাত যায় না অত দূরে। তো এটি খুব নোংরা হয়েছে, এটি দুইজনে মিল্লা ধরে পরিষ্কার করলাম। তো পরিষ্কার করতে করতে মানে আমার কোমরের অবস্থা মানে খুবই খারাপ, আর ভীষণ পরিশ্রম হইতে আছে। এখন যে কইতে আসি আমি তাতেও আমার পরিশ্রম হইতে আছে, কারণ মানে ওই সময় এতটা পরিশ্রম করছি, এত কষ্ট হয়েছিল ওই দিন, মানে ওই দিন এত কাজের চাপ ছিল, মানে এটা মনে করলেও মানে আমার খুব অক্ষণও কষ্ট হইতে আছে, মনে করলেও পরিশ্রম হইতে আছে, এরকম একটা অবস্থা আর কি। তো সনর বাবার আমি মিললে খাটটারে খুব সুন্দর করে পরিষ্কার করলাম। তো ইডারে এবার আরেকটা রুমে নিতে হইব আর কি। তো ওখানে এই রুমটার তো কালার শেষ হয়ে গেছে, খাটটা আইব এই রুমে। তো এই রুমটা পুরো সব জিনিসপত্র বাইর করে পরিষ্কার করে ঝাড়টার দিয়ে ওখানে মুছতেছি। তো মোছা শেষ হলে তারপরে এই রুমে ওই যে একটা ফ্লোরম্যাট আনছিলাম, আগের ভিডিওতে দেখছিলাম যে বাজারে যাইয়া একটা ফ্লোরম্যাট কিনে আনছি, কারণ আমার ফ্লোরটা খুবই বাজে দেখতে। তখন যেহেতু উপরের দিকটা রং টং করা হয়েছে, তো আমি কই যে নিচের ফ্লোরটা এরকম থাকবো তাইলে তো সুন্দর লাগতো না দেখতে, তো ওই লেগে কই যে ফ্লোরম্যাট দিয়ে রাখুম তাইলে সুন্দর লাগবে। অনেকেই দেখি ফ্লোরের মধ্যে ওখানে ফ্লোরম্যাট দেয় আর দেখতেও অনেকটা সুন্দর লাগে, তো সেই হিসাবে আমরাও ডিসাইড করলাম যে ফ্লোরম্যাটই দুমু। তো ফ্লোরম্যাট কিনে আনলাম, কিন্তু বেশি ভালো পছন্দ হয়েছে না, তো যেটা একটু ভালো পছন্দ হয়েছিল ওইটাই আনছি এক রুমের লাগা। তখন এই রুমের লাগেই আনছি, তো এই রুমে এটারে লাগানোর চেষ্টা করা হইতেছে, কিন্তু মানে প্রচুর পরিশ্রম এটা লাগাইতে। এমনিতে তো সবার ঘরে দেখলে মনে হয় যে কত সোজা, এমনি দিয়ে রাখলে মনে হয় হইয়া যায়, কিন্তু লাগাইতে যাইয়া বুঝলাম যে এটা লাগানো আসলে ভীষণ কষ্টকর। তো দাদাটা আর সনর বাবা মিললে প্রচুর খাটনি করছে এটা লাগানোর লাগে, কিন্তু এরপরও ভালোভাবে লাগছে না, এদিক দিয়া সোজা হইলেও আরেক দিক দিয়া বাঁকা হইয়া থাকে, ফুললা থাকে। তো যাই হোক কষ্টে মষ্টে শুধু খাটটা রাখনের লাগে এক সাইডে এক টুকরা বিছানো হয়েছে আর কি। তারপরে এবার খাটটাই এনে সেট করন লাগবো। তো বক্স খাট তো তোমরা জানোই পাট পাট করে খোলন যায়, তো পাট পাট করে খুললা তো পরিষ্কার করলাম দেখলেই। তো এবার এই ঘরে আননা এটারে এবার সেট করা হইতেছে আর কি। তো দাদা আমি আর সনর বাবা মিললে এটারে সেট করলাম, অনেকক্ষণ কষ্ট কইরা, ধরো আধ ঘন্টার মতো লাগছে এটারে সেট করতে। তো এই যে আমরা একটা ভুল করলাম যে প্রথম ঘর কইরা ঘরে ঢুকানোর সময় এটারে মানে সব কিছু ঠিক কইরা রং টং কইরা আমরা একবারে সেট হয়েছি না, এটা শিক্ষাটা ওখানে পাইতেছি। তোমরা কেউ এরকম ভুল করো না যে মানে একবার ঘরে ঢুকে যাইয়া তারপরে অনেক বছর পরে যাইয়া আবার ঘরে রং টং করা হইলে এতটাই কষ্ট হয়, ঘরের সব জিনিসপত্র বাইর কইরা আবার রং কইরা ঘরে ঢুকাইতে যে কত কষ্ট, ওইটা যে করে সেই বুঝে। তারপরে কোনো রকমে খাটটা সেট করা হয়েছে, তো সোনা ওখানে খাটের মধ্যে বইয়া খেলতে আছে। তো এখন আমরা এবার খাওয়া দাওয়া করুম, আর দাদারাও গেছে গা। আর এত কাজের মাঝখানে না রান্না করতে আমি সময় পাইছি না। তো সোনার বাবা আমরা বাড়ির কাছে একটা ধাবা আছে, ওইখান থেকে রুটি মাংস অর্ডার করছে, তো রুটি মাংস আইয়া পড়ছে, তখন আমরা রুটি মাংস খাইতেছি, আর দাদারাও কইছিলাম খাইতে। তো দাদা কইতেছে আমি সন্ধ্যার সময় মাংস আর ভাত খাইছি, এখন আর কিচ্ছু খাইতাম না, বাড়ির যেয়েও ভাত খাইতাম না। তো দাদা তো গেছে গা, এরপরে আমরা খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করানোর পরে তো আর এনার্জি পাইছি না যে আর কিছু কাজ করুম, তো রাত্রে ঘুমাইয়ে গেছিলাম। পরের দিন সকালবেলার থেকে আবার ভিডিও শুরু করছি। তো সকালবেলা দেখো আমরা ঘরের কি অবস্থা, বাইরে ঘরে মানে পুরো একটা যাযাবর শরণার্থীর মতো অবস্থা লাগতেছে, আমরা কত দূরের থেকে আইছি এই বাড়িতে ওখানে নতুন করে সেট হইতেছি, এরকম একটা মানে দেখে মনে হইতেছে। তো এদিকে এই রুমটা যে কইছিলাম যে এটা রং করা শুরু হইব, তো পরের দিন সকালের থেকে এই রুমটা রং করা শুরু হয়ে গেছে, রঙের কাজ।
তো আমরার কাজও শুরু, আমরার কাজ তো আর শেষ নাই। তো রাত্রে তো খাটটা কোনো রকম সেট করে ঘুমাইছিলাম, কিন্তু খাটের ভিতরে যে জিনিসটি, এই জিনিসটি আর গুছানি হয়েছে না, কারণ রাত্রে এতটাই টায়ার্ড ছিলাম অন্য কাজটি কইরা, কিন্তু এই জিনিসটি আর রাখনের মতো এনার্জি পাইছি না আর কি। তো সকালবেলা আবার খাটটা খুলছে, সোনার বাবার আমি মিললে খাটটা খুলছি, খুললে এবার যত জিনিসপত্র আসিল বাইর করে রাখছিলাম আর কি, এটি সব আবার জায়গায় জায়গায় সেট করে রাখতেছি। তো এটি রাখানোর সময় একটা জিনিস হাতে পাইলাম, এই যে জামাটা, ছোট্ট একটা কিউট জামা, এই জামাটা সোনার জামা আসিল। এই জামাটা কিন্তু আমি নিজের হাতে বানাইছিলাম, আমি সেলাই কাজ করি, আগে করতাম, এখন সময় পাই না। তো আমি নিজের হাতে সনর লাগিয়ে জামাটা বানাইছিলাম। তো সনর আরও অনেক ছোট ছোট জামা কাপড়, এটি সব বাইরেছে একটা প্যাকেটের থেকে, আর সন পাইয়া তো সেই কি খুশি, সন কইতেছে আরে এই জামাগুলো আমার ছিল, আমি এগুলো গায়ে দিতাম। তো এরকম করে সন খুব এক্সাইটেড আর কি, এত ছোটোবেলার জামা, এত ছোট ছোট জামা পাইয়া। তো খাটের ভিতরে সব জিনিসপত্র যা যা ঢুকানোর ঢুকাইছি, তো খাটটা মোটামুটি সেট হয়েছে। এবার হয়েছে ঘরে আলনা শোকেস এটি গোছানোর পালা আর কি। তো ওখানে আমি আলনাটাও মানে আইনা দিছে ঘরে, এটাও পরিষ্কার কইরা, তারপরে জামা কাপড় সব যেটা জিয়ানা আসিল সব কিছু বাইর করে আইনা গুছাই গুছাই আলনার মধ্যে রাখতেছি। তো এইরকম কাজ আমার চলতে থাকবো কতদিন ধরে জানি না। তো আজকে ভিডিওতে আর তোমরা কাজ দেখাইতাম না, তোমরা আমার এত কাজ দেখলে তোমরারও পরিশ্রম হইয়া যাইব আমার সাথে সাথে। তো আজকের ভিডিওটা ইয়ানেই শেষ করি। আর আমরা এই রুমের কালার কিন্তু পুরা মোটামুটি কমপ্লিট, শেষের পথে। তো দুই রুমে আর দুই ওয়ালে দেওয়া হয়েছে অরেঞ্জ কালার, আর দুই ওয়ালে দেওয়া হয়েছে সাদা কালার। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখবে আমরা কি কি কাজ করি। আজকের কাজ করে তো কোমর বাঁকা করে লাইছি, দেখা হইব আবার নেক্সট ভিডিওতে।